আজকের বিষয় নিয়ে কথা হবে, যাকে আপনি আনফলো করেছেন পরবর্তীতে বা আপনি কাউকে আনফ্রেন্ড করে রেখেছেন তাদেরকে কিভাবে খুঁজে পাবেন ফেসবুকের মাধ্যমে। তো চলুন আজকে ভিডিওটা স্কিপ না করে দেখে নেন। যেহেতু অনেকে মানুষ রয়ে আছেন, আমি কিন্তু ফলো করে রেখেছি অনেক দিন ধরে বা দীর্ঘ 2-3 বছর ধরে, কিন্তু আমরা কিন্তু আনফলো করে দিয়েছি পরবর্তীতে, কিন্তু তাকে আমি খুঁজে পাচ্ছি না, তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সার্চও আসে না। তাদের অ্যাকাউন্টগুলো কিভাবে তোমরা নিয়ে আসবেন? তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখলে কিন্তু তোমরা নিজস্ব যে ফলো করে রেখেছিলে আগে অ্যাকাউন্টগুলোকে, সেই অ্যাকাউন্টগুলো তোমরা কিন্তু খুঁজে পাবে। তো শুরু করা যাক। আমি চলে আসছি ফোন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। তো আমি চলে আসবো ফেসবুকে। ফেসবুক ওপেন করার পর এখানে দেখতে পাবো মেনু নামে যে অপশানটা, এই মেনুতে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো সেটিং দেখাবে। এখানে একটু নিচে স্ক্রল করে নিব আমরা। নিচে স্ক্রল করার পর এখানে যে সেটিং, যে প্রাইভেসি নামে যে অপশানটা দেখাবে, এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করার পর আমরা চলে আসবো কিন্তু এই যে সেটিং নামে অপশানে, যে আমাদের মেন সেটিংগুলো রয়ে আছে ফেসবুকের। এখানে যখন ক্লিক করব এখানে কিন্তু আরও অনেক আমাদের সেটিং দেখাবে। তো এখানে একটু নিচে স্ক্রল করবো। নিচে স্ক্রল করার পর এখানে যে দেখতে পাচ্ছ কন্টেন্ট পারফরমেন্স, এখানে যে অপশানটা দেওয়া আছে এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। যখন এখানে ক্লিক করব, আমরা যে মানুষগুলোকে আনফলো করেছি পরবর্তীকে, মনে করো যে 2-3 বছর আগে কিন্তু আমাদের সাথে ফ্রেন্ড ছিল বা আমরা ফলো করে রেখেছিলাম, সেই মানুষদেরকে আমরা কিভাবে খুঁজে পাবো, বা আমরা অথচ কোনো গ্রুপে আমরা কিন্তু অ্যাড ছিলাম, সেই গ্রুপগুলো কিভাবে খুঁজে পাবো? এখানে দেখতে পাচ্ছ আনফলো নামে যে অপশানটা, এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। যখনই ক্লিক করব, তোমরা যে গ্রুপে অ্যাড ছিলে বা তোমরা যে মানুষকে আনফলো করেছো রিসেন্টলি 2-3 মাস আগে বা 8-10 দিন আগে, সেই মানুষদেরকে কিন্তু এখানে দেখতে পাবে। এখানে দেখার পর তোমরা যে মনে করছো আমরা 2-3 বছর আগেকার মানুষদের আমরা খুঁজে পাচ্ছি না, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ উপরের অপশানটা, এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। যখন এখানে ক্লিক করব আমরা, এখানে চলে আসবে। মনে করো যে তুমি কারোর সাথে ফ্রেন্ড হয়েছিলে, সেখানে কিন্তু ফ্রেন্ড নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে নিতে হবে। তুমি মনে করো যে আমি কোনো গ্রুপে অ্যাড ছিলাম, তাহলে কিন্তু এই গ্রুপে কিন্তু ক্লিক করে নিতে হবে। তো আমি মনে করছি কোনো ফ্রেন্ডদের সাথে কিন্তু আমি ফ্রেন্ড হয়েছিলাম, তাকে কিন্তু আমি আনফ্রেন্ড করে দিয়েছি, তাকে আমি কিন্তু খুঁজে পাচ্ছি না ফ্রেন্ড লিস্ট থেকে, বা আমরা কিন্তু সার্চ করে তার নামটা কিন্তু খুঁজে পাচ্ছি না। তো এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে নিতে হবে। যখনই ক্লিক করবে এখানে কিন্তু সমস্ত ফ্রেন্ডগুলো কিন্তু আমাদেরকে শো করতে লাগবে। তো এখানে দেখতে পাবো যে আমরা যে ফ্রেন্ডগুলোকে আনফলো করেছি বা আনফ্রেন্ড করেছি, এখানে সব কটার কিন্তু নাম চলে আসবে এই লিস্টে। তো এখান থেকে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা ফলো করে নিতে পারবে। তো এখানে ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর এখানে দেখতে পাবো যে রিকন্টেন্ট নামে যে অপশানটা, এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। যখন আমরা এখানে ক্লিক করবো, আমরা দেখবো যে কোন কোন গ্রুপে অ্যাড ছিলাম, এখানে কিন্তু সেই গ্রুপগুলোকে কিন্তু ফলো করে নিতে পারবে। দেখতে পাচ্ছ ফলো নামে যে সাইডে অপশানটা, এই ফলো নামে অপশানগুলোকে ক্লিক করে নিতে হবে। তোমরা মনে করলে তোমরা যে গ্রুপে অ্যাড ছিলে বা তোমরা কাউকে আনফলো করে দিয়েছো, সেই অ্যাকাউন্টগুলোকে এখান থেকে কিন্তু ফলো করে নিতে পারবে। তো খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা আনফলো মানুষদেরকে কীভাবে ফলো করতে পারবে, বা যাদের সার্চ লিস্টে তোমাদের নাম আসে না, বা তোমরা কাউকে ফলো করেছিলে পরবর্তীতে কিন্তু আনফলো করে রেখেছো, তাদেরকে কিভাবে তোমরা খুঁজে পাবে। আর তোমরা কাকে ফেভারিট করে রেখেছো আনফলোতে, কাকে তোমরা ফেভারিট করছো, সেখানে কিন্তু এই ফেভারিট নামে অপশানটাতে দেখতে পাবে। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফেভারিট নামে যে অপশানগুলো, এখানে কিন্তু আমি কটা মানুষকে কিন্তু ফলো করে রেখেছি, এখানে যে ফেভারিট নামে যে অপশানগুলো দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু খুব সহজে ফেভারিট মানুষগুলো কিন্তু ফেভারিট করতে পারো বা আনফলো করতে পারো। আর এখানে যে দেখতে পাবে যে রিকন্টেন্ট নামে যে তোমরা যে মানুষগুলোকে ফলো করেছিলে, সেই মানুষগুলোকে কিন্তু আনফলো করতে পারো। তোমরা যে মানুষগুলোকে আনফলো করেছিলে সেখান থেকে কিন্তু তোমরা ফলো করতে পারো। তো চলো, এই ছিল একটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিয়ে দাও। আর এইভাবে কিন্তু এই পেজের মাধ্যমে কিন্তু ভিডিও প্রতিদিন আসতে থাকে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যেহেতু এইভাবে কিন্তু টেকনিক্যাল ভিডিও প্রতিদিন আসতে থাকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে।